আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। সবাইকে জানাই ডোমেস্টিক্যালি ব্লগ ঘরোয়াতে স্বাগতম। আর আমি টিনা চলে আসলাম আজকে নতুন একটা ব্লগ নিয়ে। আর আজকে ব্লগটা আমি সন্ধ্যা থেকেই শুরু করলাম। সন্ধ্যায় একটু নাস্তা বানাবো আর মাইবুরির টিফিনের জন্য আর কি মূলত নাস্তাটা বানানো। আমি একটু রাত্রে বানায় রাখলে দিনের বেলা আর কি টিফিন দিতে আর কি সুবিধা হবে, এই কারণে আর কি রাত্রে বানাচ্ছি। এখানে হচ্ছে আমি পাউরুটি বানিয়ে নেব আর ভিতরে আমি চকলেট দিয়ে বানাবো। আর এটা হবে হচ্ছে বার্গার বানগুলো যেরকম গোল থাকে ওই আকৃতি দিয়ে আর কি বানাবো। এখানে আমার যতটুকু দরকার অতটুকু আমি নিয়ে নিয়েছি। আর এই আটাটা কিন্তু আমি আটা দিয়ে বানাচ্ছি, আর আটাটা আমি হচ্ছে দুধ দিয়ে মাখাইছি, আর এর মধ্যে আমি ইস্টও দিয়েছি। আমি কুসুম গরম দুধের মধ্যে 1.5 চা চামচ পরিমাণ ইস্ট দিয়েছিলাম, তারপরে ইস্টটা অ্যাক্টিভ হওয়ার পরে আর কি আটাটা মেখে নিছি। আর এখন আমি সেই পাউরুটির আকৃতি আর কি সুন্দর করে গোল গোল করে দিয়ে নেব। এই তো সবগুলো আমার পাউরুটি আকৃতি দেওয়া হয়ে গেছে। আর এখন আমার লাগবে হচ্ছে চকলেট। আর আমি আটাটা একটু ঢেকে রাখলাম যেন উপরে গাটা একটু শুকনো হয়ে না যায়। আর আমার কাছে এই চকলেটটা ছিল, আপনার যে কোনো চকলেট দিয়ে ভিতরে দিতে পারেন। আমার কাছে এটা ছিল, আমি এটাই এখন একটু গ্রেট করে নেব। আর আমার হচ্ছে চকলেটটা গ্রেট করার পরে আমি ভিডিওটা বড় হয়ে যাবে, এই জন্য আমি আর কি বাকিটুকু স্কিপ করে দিয়েছি। আর এখন হচ্ছে ওই আটাটার মধ্যে ভিতরে আর কি চকলেটগুলো আমি দিয়ে আর কি চকলেটটা ঢেকে দিব আটাটা দিয়ে। আর আমি সবগুলাই মানে পাউরুটির আটার মধ্যে আর কি আমি চকলেট দিয়ে নিয়েছি। আর আমার বাকি চকলেট মানে যেটুকু বেঁচে গেছে মাইবুড়ি এখন এটা খেয়ে নিচ্ছে। আর এখন চলে যাব হচ্ছে চুলাতে। আর ভাজার সময় একটা জিনিস লক্ষ্য করতে হবে যে তেলটা যেন খুব বেশি গরম না হয়। আর এটা হচ্ছে 1.5 থেকে 2 মিনিট সময় নিয়ে ভাজতে হবে, কারণ বেশি হিট হয়ে গেলে মানে আমি যেহেতু পাউরুটি বানাইছি ওর মধ্যে চিনি আছে হচ্ছে দুধ, ইস্ট, অনেক তাড়াতাড়ি আর কি কালারটা চলে আসে তেলের মধ্যে দিলে। এই জন্য একদম লো হিটে আর কি ভাজতে হবে। আর 1.5-2 মিনিট সময় নিয়ে ভাজতে হবে যেন ভিতরে যেন কাঁচা না থাকে। আপনার দেখে বুঝতেই পারছেন তেলের বাবলটা কিন্তু একদম আস্তে আস্তে উঠতেছে, দেখে বুঝতেই পারছেন চুলার হিটটা ঠিক আমি কতটুকু দিয়ে রাখছি। একদম পাউডারটা ভাজা শেষ, এখন উঠিয়ে নিচ্ছি। আর আমি বাকিগুলোও সেম ভাবে ভেজে নেব। আর এটা কিন্তু চুলাতে দেওয়ার সঙ্গে সঙ্গে ফুলে উঠবে। তেলের পিঠা বানালে যেরকম সুন্দর করে ফুলে বল হয়ে যায়, এটা ওই রকম হয়। আর আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট আর পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দিবেন। তাহলে আমি যে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। আর যারা আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আর সবাইকে একটা অনুরোধ, সবাই প্লিজ ভিডিওটা দেখার শুরুতে একটা ছোট্ট লাইক দিবেন। আপনারা যদি লাইক দেন আমার এই ভিডিওটা আরও অন্যের মাঝে যাবে। এজন্য আমাদের সবারই উচিত যে যার ভিডিওটা দেখি সবাই যেন লাইকটা দিয়ে ভিডিওটা দেখা শুরু করে।
আর এই তো আমার সবগুলা পাউরুটি ভাজা শেষ। আর ভিতরটা ঠিক কেমন হয়েছে আর দেখছেন, দেখতে মনে হচ্ছে পুরো তেলের পিঠা। আর ভিতরে কেমন হয়েছে ওইটাই একটু আপনাদেরকে আমি এখন দেখাই দিব। আর আমি এখন সবগুলা ভেজে নিয়ে আমি এই তো আমি এখন কেটে দেখাবো ভিতরে ঠিক কেমন হয়েছে।